আসসালামু আলাইকুম। রসুন ভর্তা তো সবাই খান, রসুনের আচার খাওয়া হয়েছে অনেক। আমি আজকে বানাবো রসুনের চাটনি। আমি কাঁচা রসুন খেতে পারি না আসলে, এর জন্য আমি এভাবে রসুন খাওয়ার চেষ্টা করি বিভিন্নভাবে প্রসেস করে। কাঁচা রসুন খেতে পারলে খুবই ভালো। কাঁচা রসুন যারা খেতে পারেন না আমার মতন, তারা এভাবে একটু বিভিন্ন ধরনের ভর্তা চাটনি এগুলো করে খেলে একটু হলেও তো উপকার হবে। প্যানটা গরম হয়ে গেছে, আমি এখানে খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম, চা চামচের 1 চা চামচ। ওটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি অল্প একটু বানাবো, একটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ খালি করে দিয়ে দিলাম। সেই সাথে একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। আমি সবসময় তেজপাতা রসুন পেঁয়াজের সঙ্গেই ভাজি করি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, রসুনের পরিমাণ অনুযায়ী লবণ দেবেন, পরে চেখে দেখলেই হবে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, রসুনে খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। সামান্য একটু জিরা দিলাম, খুব সামান্য। আমার প্যানটা বেশি গরম হয়ে গেছে, জন্য আমি হাতে করে একটু উঁচু করে নিয়েছি। আর একটু রসুন বাটা, রসুনের চাটনি, তাহলে রসুনে আবার বাটা কেন হবে, ওই গ্রেভিটা হওয়ার জন্য একটু রসুন বাটা দিলাম, সামান্য আধা চা চামচ। এখানে আমি কতগুলো রসুন নিয়ে নিয়েছি, এটা যার যেমন ইচ্ছা বানিয়ে নেবেন। আমি বড় রসুন ছোট রসুন সব মিলাই নিয়েছি। রসুনটা মেখে নিয়ে দেবো, একটু শুকনো মরিচও দিব সামান্য একটু। ঝালটা যদি একটু বেশি খেতে চান দিবেন, সমস্যা নাই। রসুনের থেকে ঝাল বের হয়, তার ফলে ঝালটা একটু বুঝে শুধু দেওয়ার চেষ্টা করবেন। রসুনের একটা ঝাঁজ আলাদা থাকে। একটু ভাজা ভাজা করে নেব 1-2 মিনিট। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে রসুনটা একটু সিদ্ধ করে নেব। বাকি উপকরণগুলো সিদ্ধ হওয়ার পরে আমি দিব। রসুন প্রেমী যারা, তাদের জন্য খুবই মজার একটা রেসিপিটা। এখন ঢেকে দিব। আর মিডিয়ামে দিয়ে আমি রসুনটা সিদ্ধ করে নিব। সিদ্ধ হতে হতে রসুনের পানিটা শুকিয়ে যাবে, তখন আমি বাকি উপকরণগুলো দিতে থাকবো। পানিটা শুকিয়ে গেছে, পানি দিয়ে রসুনটা সিদ্ধ করে নেওয়ার রিজনটা হচ্ছে চিনি এবং এই টকটা আগে দিয়ে দিতাম, তাহলে রসুনটা একদমই সিদ্ধ হতো না। তো এখন এটা মেকশিওর করে নিতে হবে রসুন সিদ্ধ হচ্ছে না, এটা একদম রসুন সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে এখন আমি এখানে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে তেঁতুলের পানি। এটা আমি ফুচকা খাওয়ার জন্য বানিয়েছিলাম, এর মধ্যে একটু চিলি ফ্লেক্সও দেওয়া যায়, দিয়ে দেবো। যে নিচের ওগুলো কিন্তু চিলি ফ্লেক্স, তেঁতুলের কাতও দিতে পারেন। পানি দিতে হবে এমন কোনো কথা নেই, আমার ওইটা রেডি ছিল তাই আমি দিয়ে দিলাম। একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিতে পারেন, চিলি ফ্লেক্সটাও অপশনাল, দিলে টেস্ট একটু ভালো হয়। যে যেমন পছন্দ করেন ওইভাবে টক দিয়ে নেবেন, তেঁতুলের টক আর কি। তেঁতুলের কাত দিলেও চলবে। সামান্য একটু চিনি দিলাম, আধা চা চামচ। মিষ্টিটাও যার যেমন পছন্দ দিবেন, তবে আখের গুড় দিলে বেশি ভালো হয়। হাতের কাছে যা থাকবে সেটাই দিবেন, আখের গুড় অথবা চিনি। চুলাটা মিডিয়াম লোতে রেখে পানিটা শুকিয়ে নেব। অবশ্যই ঢেকে দিতে হবে। এখন উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, হয়ে গেছে মনে হচ্ছে। আর অনেকে হয়তো বলবেন রসুনের মধ্যে চিনি দিলেন, এটা তো স্বাস্থ্য ঝুঁকি হয়ে গেল না। আমি খুব সামান্য একটু চিনি দিয়েছি, জাস্ট রসুনের একটা টিপ করে একটা ভাবও আছে, কিন্তু ঝাঁঝের সঙ্গে একটু একটু তিতা ভাব থাকে রসুনের। যেহেতু এটা আমি ভাতে শুধুই খাবো, গরম গরম ভাতে একটু রসুন এভাবে খেলে উপকার। চিনি যে পরিমাণ দিয়েছি তাতে এতগুলো রসুন কয়েকজন খাওয়া যাবে, তো সেই তুলনায় খুব বেশি ক্ষতি হবে না। চিনি কেউ খেতে না চাইলে গুড় দেবেন, কোনো সমস্যা নেই। আমি গুড় থাকলে গুড়ই দিতাম, তবে আমার ঘরে খেজুরের গুড় আছে, আখের গুড় নাই। খেজুরের গুড় দিলে কিন্তু ভালো হবে না, এটা আখের গুড় দিয়ে করতে হবে। আমার পানিটা নাড়তে নাড়তে শুকিয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। সরিষার তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন, যেহেতু চাটনি। সরিষার তেল যদি ঘরে না থাকে, রান্নার তেল দিয়েও হবে, তবে সরিষার তেল দিয়ে বেশি ভালো হয়। যে আমার হয়ে গেল রসুনের চাটনি, সেই লেভেলের মজার একটা চাটনি, খেতে অনেক মজা হয়। সবাই এভাবে রসুন খাবেন, বিভিন্ন রেসিপি বানিয়ে। সবাই ভালো থাকবেন। কেমন আল্লাহ হাফেজ।